আপনার দোয়া কবুল করেছেন কিনা কিভাবে জানবেন? আসসালামু আলাইকুম। আপনি কি অনেক দোয়া করেছেন, দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনার দোয়া কবুল হয়েছে কিনা? অথবা আপনি এটাও বুঝতে পারছেন না যে আপনার দোয়া কবুল হবে কি না? আমি সেই বিষয়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ ইসলামিক হাদিস ও কোরআনের আলোকে হবে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু দোয়ার ফলাফল আমাদের ইচ্ছা অনুযায়ী তৎক্ষণাৎ প্রকাশ না পাওয়ার পেছনে অনেক গভীর হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে থাকে। কিছু সম্ভাব্য কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হলো। 1 নম্বর, সঠিক সময়ের অপেক্ষা। আল্লাহর জ্ঞান ও সিম, তিনি জানেন বান্দার জন্য কোনটি কখন সবচেয়ে ভালো হবে। আমরা হয়তো কোনো কিছু এখনই চাইছি, কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে তা পেলে আমাদের ক্ষতি হতে পারে। তাই তো তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। উদাহরণস্বরূপ, একজন শিশু তার বাবার কাছে ধারালো ছুরি চাইতে পারে, কিন্তু বাবা জানেন এটা তার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। বাবা তাকে ছুরি না দিয়ে তার ভালোর জন্যই অন্য কিছু দেন। আল্লাহর প্রজ্ঞাও ঠিক এরকমই। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া 3টি পদ্ধতির কোনো একটিতে কবুল করেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। সাথে সাথে কবুল করা, বান্দা যা চেয়েছে আল্লাহ ঠিক তাই এবং তখনই তাকে দিয়ে দেন। বিকল্প কিছু দান করা, আল্লাহ বান্দার যা জিনিসটি না দিয়ে তার যে উত্তম কিছু তাকে দান করেন, যা হয়তো বান্দা নিজেও জানে না তার জন্য কতটা দরকারি, অথবা সেই দোয়ার বিনিময়ে তার উপর থেকে কোনো বড় বিপদ সরিয়ে দেন। আখিরাতের জন্য জমা রাখা, আল্লাহ বান্দার চাওয়ার জিনিসটি দুনিয়াতে না দিয়ে তার প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন। সেদিন বান্দা যখন এর বিশাল প্রতিদান দেখবে, তখন আফসোস করে বলবে, হায়, আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো। সুতরাং কোনো দোয়াই বিফলে যায় না, কেবল তার ফলাফল আমাদের অজানা থাকতে পারে। নম্বর 3, পরীক্ষা, সবর বা ধৈর্যের পরীক্ষা। অনেক সময় দোয়া কবুল হতে দেরি হওয়াটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি দেখতে চান বান্দা বিপদে বা অভাবে পড়েও তার উপর কতটা ভরসা তাকুল রাখে এবং কতটা ধৈর্য সবর ধারণ করে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান রাখেন। নম্বর 4, দোয়া করার পদ্ধতিতে ভুল থাকা। অনেক সময় আমাদের নিজেদের কিছু ভুলের কারণেও দোয়া কবুল হতে দেরি হতে পারে। যেমন হারাম উপার্জন, হারাম খাবার বা হারাম উপার্জনের উপর জীবন ধারণ করলে দোয়া কবুল হয় না বলে হাদিসে উল্লেখ আছে। আন্তরিকতার অভাব, মনে দ্বিধা নিয়ে বা অমনোযোগী হয়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আল্লাহর কাছে চাইতে হবে, পূর্ণ বিশ্বাস ও একনিষ্ঠতার সাথে চাইতে হবে। দোয়া করে অধৈর্য হয়ে যাওয়া এবং বলা যে এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না, এমন মনোভাব আল্লাহ পছন্দ করেন না। নম্বর 5, গুনাহ বা পাপ কাজ। অনেক সময় আমাদের পাপ কাজগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই দোয়া করার পাশাপাশি নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা, ইস্তেগফার চাইতে থাকা উচিত। শেষে একটি কথা বলবো, মনে রাখবেন, দোয়া করা নিজেই একটি ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়। ফলাফল যাই হোক না কেন, দোয়া করা কখনো বন্ধ করা উচিত নয়। হতাশ না হয়ে বরং এই বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার কথা শুনছেন এবং তিনি আপনার জন্য যা করবেন সেটাই আপনার জন্য সর্বোত্তম হবে। তিনি আল হাকিম,
সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময় এবং আর রহমান পরম করুণাময়। তো প্রিয় দর্শক, এ ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।